সারাদিন কাজের টেবিলে বসে থাকতে থাকতে সন্ধ্যার দিকে মনে হলো পেটের ভিতর ইঁদুর না আস্ত কয়েকটা বিড়াল দৌড়াদৌড়ি শুরু করেছে। এই হাড় কাঁপানো শীতে ল্যাপটপের গরম বাতাস খেয়ে আর কতক্ষণ থাকা যায়। মনের ভিতর একটাই আওয়াজ, ভাপা পিঠে ভাপা পিঠে। মাথায় তখন পিঠার দোকানের নাম ঘুরছে অন্তত 7-8টা। কোনটা ছেড়ে কোথায় যাই শেষমেশ কোনো উপায় না পেয়ে ভাগ্যের উপর ছেড়ে দিলাম। লটারিতে চিরকুট টুলটাই উঠে এলো ব্রহ্মরাজপুরের নাম। ব্যাস আর দেখে কে। শীতের রাতে বাইক স্টার্ট করে সোজা হাজির ব্রহ্মরাজপুর। দোকানে গিয়ে আমার তো চক্ষু চড়ক গাছ। পিঠা তৈরির কি বাহারি আয়োজন। একদিকে চালের গুঁড়া, তার উপর আখের গুড়, চিনি আর নারকেলের একদম মাখামাখি অবস্থা। ধোয়া ওঠা সেই ভাপা পিঠের রূপ দেখে আমি তো সারাদিনের কাজের কথা ভুলেই গেলাম। গরম গরম একটা ভাপা পিঠার প্রথম কামড় অসাধারণ। তবু চুপি চুপি একটা কথা বলি, পিঠাটা যদি আর একটু ভালো করে সিদ্ধ হতো তাহলে ওই আটা বা চালের গুঁড়ার দলাগুলো হয়তো এভাবে ব্রেকআপ করে ছড়িয়ে পড়তো না। সব মিলিয়ে শীতের রাতের এই জার্নি আর গরম পিঠার ভাব, চোখ বন্ধ করে 10-এর মধ্যে একে আমি অনায়াসেই 7 দেব। বাকি 3 নম্বর আগামীবারের জন্য তোলা থাকলো।